অনেক ফুল ফুটছে না মা? একসাথে কতগুলো ফুটেছে রেন লিলি? মাশাল্লাহ, ওয়াও! 1 2 3 4 5 6 7 8, 8টা ফুটছে আব্বু একসাথে। তুমি নিবে? 8টা ফুল ফুটেছে একসাথে আজকে। এত রোদ্রের মধ্যে আজকে এতগুলো ফুল ফুটেছে। ছিঁড়ে দেবো না মা, এমনি সুন্দর। তুমি ধরবে? আমার আব্বা আদর করে দিচ্ছে। আদর করে দাও, এটা আদর করে দাও ফুলগুলোকে। কেমন আছে? আদর করছে। কতগুলো ফুল সুন্দর। এটাতে আর দেখি হচ্ছে চোখ জুড়ে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার তো আজকে দিনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গেল। এত এত ফুল, আর এবছর প্রায় 2 বছর ওয়েট করার পর এবার হচ্ছে 2বার হচ্ছে ফুলটা ফুটলো। দেখি হচ্ছে মানে এতটা ভালো লেগেছিলো। আর তাফিফকে স্কুল থেকে নিয়ে আসার পথে এই যে তাল পেয়ে গেলাম, তো তাল কিনে নিয়ে আসছি আজকে। এই বছরের প্রথম তাল খাওয়া আমাদের। তো এখন আছে তাল দিয়ে তালের পিঠা তৈরি করবো। তাফিফ স্কুল থেকে এসে বসে বসে পাগলা টনিক খাচ্ছে। তুমি যে কি খাচ্ছ? পাগলা পানি। আবু তোমাকে একটা সারপ্রাইজ দেবো, চলো তুমি চলো আমার সাথে। তুমি দেখে পুরো অবাক হয়ে যাবে। তোমাকে একটা অবাক করার জিনিস, উপরে দেখো। কতগুলো ফুল ফুটছে দেখছো? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। ও বলতেছে খাও তাহলে। চলো আসো, বস। রেন লিলি, রেন লিলি, হ্যাঁ। আর ফ্রেশ ট্রেশ হয়ে এখন তাফিফ টাইমে হচ্ছে চুল কাটতে চলে যাবো আজকে সেলুনে। তো ওদেরকে নিয়ে আছে সেলুনে চলে যাচ্ছি। ওরা হচ্ছে আমাকে দেখে আগে চলে গেছে। লোকটা যে বলো রাউটা চলে গেছে, বলো রাউটা নাকি নষ্ট হয়ে গেছে। ছেলে আইসা দেখে আমার ছেলে আগে তাল নিয়ে ফেলেতেছে। আমার ছেলেও শিখে ফেলছে। আমরা তাল নিব। তো আমার তাফিফ হচ্ছে আমাকে সাহায্য করলো। আমাদের তাল নেওয়ার প্রায় শেষ। এখন ছালনি দিয়েছে ছেঁকে তালের রসটা হচ্ছে বের করে নেব। তো আমি আর তাফিফ সুন্দর করে হাত ধুয়ে আমরা সুন্দর করে ভাবে নিয়েছি। তো বাচ্চাদেরও মাঝে মাঝে কাজ করতে দেওয়া উচিত। আর বিকেলবেলা ওটস দিয়ে একটা রেসিপি তৈরি করলাম। ওটস দিয়ে হচ্ছে ওটসের হচ্ছে প্যানকেকের মতো, অনেকটা পিৎজার মতোই। তো এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে ওটস নিয়েছি, তারপর ওটসের সাথে হচ্ছে টক দই মানে দিব। টক দই দিলে তারপর ওটসের এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর হেলদিও বটে। তো যারা ডায়েট করতে তারাও কিন্তু খেতে পারে। তো এখন হচ্ছে টক দই দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিতে হবে মানে আপনারা যে কোনো মানে সবজি দিয়ে দিতে পারেন, গাজর অথবা ক্যাপসিকাম, তারপর টমেটো। তো আমার কাছে তো এত কিছু ছিল না, তো আমি হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো দিয়ে লবণ দিয়েছি। আর হচ্ছে সেই সাথে হচ্ছে চিজ দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে এই যে টক দই দিয়ে এটাকে একটু সুন্দর করে মেখে নিব। তারপর অল্প অল্প করে পানি দেবো সবজিগুলো দেওয়ার পর, যাতে হচ্ছে বেশি পানি দিলে কিন্তু প্রথমে মানে অনেকটা পানি পানি হয়ে যাবে। তো অল্প অল্প করে দিবেন, অল্প অল্প করে দিয়ে সুন্দর এটা হালকা মানে জোর মতো করবেন। আর এটা একটু 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে মানে এভাবে ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দিলে দেখবেন এটা থেকে আবার অটোমেটিক একটু নরম হয়ে যায়। তখন আবার একটু পানি লাগলে মানে টেক্সচারটা দেখে মানে বুঝে নিতে হবে। তো এই যে টক দই দিয়ে বানালে কিন্তু খুবই মজা লাগে এটা খেতে। তো এরকম করে কিন্তু প্যানকেক হেলদি করো বটে, এটা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। তারপরে অল্প একটু ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে সুন্দর করে আমি হচ্ছে
যেমন চাপটি, রুটি এরকম এই টাইপসের করে এরকম করে একটু ছোটো ছোটো করে বানিয়ে নেব। খুলে ফেলো, খুলে। কে এটা কি হয়েছে? এটা লুডো হয় নাই। যদি এসো। তো 10 মিনিট পর হচ্ছে ব্যাটারটা এরকম ঘন ঘন লাগছিল, তো এই জন্য হালকা একটু পানি দিয়ে তারপর হচ্ছে একটু নরম সফট সফট করে এটা হচ্ছে সুন্দর করে প্যানকেকের মতো বানিয়ে নেব। আর সেই সাথে হচ্ছে চিজটা গ্রেট করে দিয়ে দেবো করে, ব্যাস বাচ্চাদের জন্য স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তাতে অথবা মানে কি বলে সন্ধ্যায় দিতে পারেন। রাতের খাবারও কিন্তু যারা ডায়েট করেন তারা কিন্তু রাতের জন্য এভাবে করে খেয়ে নিতে পারেন। তো এভাবে হচ্ছে আমি আজকে মানে বিকেলবেলা নাস্তাটা তৈরি করে দেবো। আর সেই সাথে যেহেতু তাল মানে সকালবেলা হচ্ছে তালের রসটা মানে বের করেছিলাম তাল থেকে, তো সেই তাল দিয়ে কিছু পিঠা তৈরি করে নেবো, তো যাতে সকালবেলা হচ্ছে এগুলো দিয়ে বাচ্চারা টুকটাক করে খেতে পারে আর আমরাও যাতে খেতে পারি। ওরা আব্বু তালের পিঠাটা অনেক বেশি পছন্দ করে, তো এইভাবে একটু এগুলো বানানোর পর অল্প একটু তালের পিঠা তৈরি করে রাখবো আর কি। Mami chết cháu rồi. Chết cháu rồi. Mami chết cháu rồi. Chết cháu rồi. Chết cháu rồi. Mami chết cháu rồi. Mami chết cháu rồi. আর তিয়াম হচ্ছে এই যে ওটসের প্যানকেকটা দেখে সে আছে চিজ খাবে বলছিল, তো আমি বলছি দাঁড়াও ওয়েট করো, তারপরে একটু পরে হচ্ছে এটা রেডি করে তারপর তোমাকে চিজটা দিব। তো এই তো বাচ্চাদের হচ্ছে প্যানকেকগুলো খেতে দিয়ে তারপর হচ্ছে যে একটু কিছুটা তাল দিয়ে পিঠা তৈরি করে রাখবো। তো যেহেতু তালের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো বানাবো করে আর সময় পাচ্ছিলাম না। তো এখন আজকে যেহেতু হাতের কাছে পেয়ে গেলাম আসার সময়, তারপর স্কুল থেকে আসার পথে তাল তো কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে এই যে এখন কিছু এরকম করে পিঠা বানিয়ে রেখে দেবো। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।